প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের অদল বদল থেকে এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমার কপালে কি আছে মনে রেখো কথাটি বলেছিল কালিয়া, ছেলের দল, অমৃতের মা, ইসাবের বাবা। সঠিক উত্তর অমৃতের মা। অমৃতের ভাই ছিল একজন, দুইজন, তিনজন, চারজন। সঠিক উত্তর তিনজন। ছেলেরা খুব খুশি হলো কারণ কালিয়াকে পড়ে যেতে দেখে, অমৃত ইসাবকে জামা বদলাতে দেখে, গ্রাম প্রধানের ঘোষণা শুনে, অমৃতকে হেরে যেতে দেখে। সঠিক উত্তর গ্রাম প্রধানের ঘোষণা শুনে। হোলির দিন অমৃত আর ইসাবকে একরকম পোশাকে দেখে ছেলেরা কি করতে বলেছিল? হোলি খেলতে, কুস্তি লড়তে, ফুটবল খেলতে, ঝগড়া করতে। সঠিক উত্তর কুস্তি লড়তে। ইসাবের বাবা পাঠান কি বলে অমৃতের মাকে সম্বোধন করেছিল? বাহালি কাকিমা বলে, বাহালি বৌদি বলে, বাহালি বহিন বলে, বাহালি দিদি বলে। সঠিক উত্তর বাহালি বৌদি বলে। অমৃতের সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল কে? ইসাব, অমৃতের বাবা, কালিয়া, ইসাবের বাবা। সঠিক উত্তর কালিয়া। পরের প্রশ্ন, গ্রাম প্রধান ইসাবের কি নাম দিয়েছিল? বদল, অদল, বন্ধু, শত্রু। সঠিক উত্তর বদল। অমৃত ও ইসাব দুজনের বাবা পেশায় ছিলেন চাষি, শিক্ষক, জেলে, উকিল। সঠিক উত্তর চাষি। ইসাবের বাবা জাতিতে ছিল রাজপুত, শিখ, পাঠান। সঠিক উত্তর পাঠান। নিম গাছের নিচে গাঁয়ের একদল ছেলে যা খেলছিল, ধুলো ছোড়াছুড়ি, ফুটবল, দড়ি টানাটানি, দাবা। সঠিক উত্তর ধুলো ছোড়াছুড়ি। পান্নালাল প্যাটেল যে ভাষার লেখক ছিলেন? ইংরেজি, হিন্দি, গুজরাটি, মারাঠি। সঠিক উত্তর গুজরাটি। ইসাব কার সঙ্গে কুস্তি লড়েছিল? অমৃতের সঙ্গে, কালিয়ার সঙ্গে, পাড়ার একটি ছেলের সঙ্গে, স্কুলের বন্ধুর সঙ্গে। সঠিক উত্তর কালিয়ার সঙ্গে। ইসাবের জামা ছিঁড়ে যাওয়া দেখেছিল অমৃতের মা, অমৃত, ইসাবের বাবা, কালিয়া। সঠিক উত্তর অমৃত। কোন গাছের নিচে ছেলেরা ধুলো ছোড়াছুড়ি খেলছিল? আম, কাঁঠাল, বট, নিম। সঠিক উত্তর নিম। অমৃত তার মাকে নতুন জামা কিনতে বাধ্য করার জন্য কোথায় লুকিয়েছিল? এক বন্ধুর বাড়িতে, ইসাবদের বাড়িতে, ইসাবদের গোয়ালঘরে, ইমনদের গোয়ালঘরে। সঠিক উত্তর ইসাবদের গোয়ালঘরে।